হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে হচ্ছে তোমাদের একটা দারুণ রেসিপি শেয়ার করব, হাঁস মাংসের ঝোল রেসিপি। হাঁস কিন্তু সবাই রান্না করতে পারে না, তো এই পদ্ধতিতে যদি তোমরা রান্না করো একদমই কোনো গন্ধ কিছুই হবে না, টেস্ট হবে দারুণ। ঠিক আছে, তো আজকে আমি রান্না করব না, বাবা রান্না করবে। তো হাঁস মাংস ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে তেলে কষে নিতে হবে। ফার্স্ট কি করবে, তেলে কষে নেবে। জল, ওই যে হাঁসের যে গায়ে জলটা থাকবে ওইটা কিন্তু মেরে নিতে হবে বা ছেঁকে নিতে হবে। আমি ছেঁকে নিয়েছি। তারপরে হচ্ছে পরিমাণ মতন তেল দিয়েছি, সরষের তেলেই কিন্তু রান্নাটা করছি। তো তেল দেওয়া হয়েছে। তারপরে পেঁয়াজও পরিমাণ মতন, রসুন হচ্ছে 2 থেকে 3 চামচ নিয়েছি, আদা বাটাও সেমভাবে 2 চামচের মতন নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে মশলা ভালো করে কষে নিতে হবে তেলে। একটু ব্রাউন হয়ে গেলে দেখবে মশলাটা কষা হয়ে গেছে, বুঝতেই পারবে তোমরা। তো এর ওপরে এবার হলুদ গুঁড়ো 2 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা আমরা বলি, সেটা হচ্ছে পরিমাণ মতন নেবে। যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী নেবে। আমি এখানে দিয়েছি হচ্ছে 4 থেকে 5 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। দিয়ে আবারও 5 থেকে 10 মিনিট ভালো করে মশলাটা কষে নিতে হবে। তো কষে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এর ওপরে গোটা এলাচ, গোটা লবঙ্গ আর দারচিনি গোটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলা কষে নিতে হবে। তো এবার কি করব, মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো এর ওপরে হচ্ছে আলু যে কষে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। আর হাঁসের মাংস কষে রাখার পরেও দেখবে জল বেরোয়, কিন্তু আমি তেলে কষে রেখেছি তা সত্ত্বেও জল বেরিয়েছে। আমি ওইটা কিন্তু পুরোটা ঢেলে দেইনি, ছেঁকে দিয়েছি। দেওয়ার পরে পরিমাণ মতন একটু কষে নিয়েছি, আবারও কষে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতন জল দিয়েছি। আর সবার শেষে কি করেছি, আমি মিট মশলা নিয়েছি, বাজার থেকে এটা পেয়ে যাবে। মিট মশলা বা চিকেন মশলা যেটাই তোমরা নিতে পারো। আমি এখানে মিট মশলা নিয়েছিলাম, তো এটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিয়েছি। তো মাংস হয়েও গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন এসছে। তো যাই হোক, আমি আর গার্নিশ করলাম না, কড়াতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আজকে হচ্ছে উনুনে রান্না হয়েছে, কাঠ জ্বালনে। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন এসছে, দেখতে কেমন এসছে, খেতেও খুবই টেস্টফুল। এইভাবে অবশ্যই রান্না করে দেখবে, কোনো গন্ধ কোনো কিছুই পাবে না, আর দারুণ টেস্ট হয়, দারুণ দারুণ। তো যাই হোক, তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনে হচ্ছে ক্লিক করে নিও। তাহলে কি হবে, আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে।